আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 2 দিন যাবৎ মনিকা বাড়িতে ছিল না। তার কারণ ওর বাবা মানে আমার শ্বশুর অসুস্থ। প্রায় আজ 1 মাস আগে বাজার থেকে আসার পথে একটা অটো গাড়ির সাথে আমার শ্বশুরের সাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার শ্বশুর কোমরের ব্যথা কোনো রকমভাবে ভালো হচ্ছে না। তো অনেক ওষুধ খাওয়ার পর কোনো কাজ হচ্ছে না। কথাকার এক কবিরাজ তাকে বলছে যে তার কাছ থেকে ওষুধ খেলে কি না ভালো হবে। তো গ্রামের মানুষ একটু কবিরাজ ভক্ত বেশি হয়, যার কারণে তাদের কথা একটু বিশ্বাস বেশি করে। তো সেই কবিরাজ কিছু গাছান্ত ওষুধ দিছে। সেই ওষুধ কিনা সূর্য ওঠার আগে কবিতর দিয়ে খেতে হবে। তো সেই কবিতর নিয়ে মনিকা তার বাপের বাড়িতে গেছে। তো একদিন থাকার কথা বলে গেছে, কিন্তু 2 দিন পর আজ বাড়িতে আসলো। মনিকার একটা অভ্যাস খারাপ আছে, সেটা আপনাদের আগেই বলে রাখতেছি। একদিনের কথা বলে বাপের বাড়িতে গেলে 2-3 দিনের আগে বাড়িতে আসতে চায় না। এদিকে বাড়িতে একলা একলা খামারের কাজ করা এই গরমে অনেক কষ্টকর। তো আজকে বাড়িতে সকাল সকাল আসলো। আমি ভাবছিলাম হয়তো বা বিকালে আসবে। তো এইদিকে আমি খামারের হাঁসগুলো নিয়ে একটা সমস্যার মধ্যে পড়ছি। আমার হাঁসগুলো একজন আরেকজনের পাকার ফৌরো ঠুকরে ঠুকরে খাচ্ছে। এটার হাত থেকে কোনো সমাধান পাচ্ছি না। এটা কি আসলে যারা আবদ্ধভাবে হাঁস পালন করে তাদের সবার হয়, নাকি শুধু আমারই হচ্ছে? আপনারা কমেন্ট করে জানাবেন। এক ভাই কমেন্ট করে জানাচ্ছে লবণ খাওয়াতে। তো আজ সকাল থেকে আমি হাঁসগুলোকে লবণ পানিতে মিশিয়ে খাওয়াচ্ছি। দেখা যাক রেজাল্ট কি আসে। তো আপনারা সবাই দোয়া করবেন হাঁসগুলো যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।